গুড মর্নিং সবাইকে। দেখো আজকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পাইথনের জন্যে একটা সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। তো দেখো সেখানে পাইথনের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে, বিশেষ করে যেগুলো দরকারি চ্যাপ্টার, যেমন ধরো ডেটা টাইপ, তারপরে স্ট্রিং, এগুলো নিয়ে আমি একটা সাজেশন তৈরি করেছি। একটু দেখে নিতে পারো পরীক্ষার আগে, লাস্ট মিনিট। দেখো নিচের কোন কোডটির জন্য এই কোডটির আউটপুটটা কি হবে, তো উত্তর হচ্ছে কি হবে, ইন্টিজার টাইপ হবে, অপশন এ। কেন হবে? এখানে যে কোনো ক্ষেত্রে তোমরা দেখবে পাইথনে আমরা এইভাবে টাইপ বের করতে পারি। ধরো লিখলাম টাইপ 4 বা 5, কি দেবে? ক্লাস ইন্টিজার। এরকম ভাবে টাইপটা জানা যায়, ডেটা টাইপ। ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো বেসিক ডেটা টাইপ নয় কোনটা? উত্তর হচ্ছে ক্লাস। ক্লাস কিন্তু কোনো বেসিক ডেটা টাইপ নয়, বাকি তিনটে হচ্ছে বেসিক ডেটা টাইপ। আচ্ছা, তারপর আউটপুট কি হবে কোডটির? দেখো আউটপুট হবে, প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, লিস্ট হবে। কেন? কারণ ওই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে 1 2 3 আছে, তাহলে লিস্টের ক্ষেত্রে থাকে, তো সুতরাং ওটাই হবে। আচ্ছা, তারপরে এক্স এর ডেটা টাইপটা কি হবে, এই প্রশ্নটার উত্তরটা দেখেই বোঝা যাচ্ছে ফ্লোট হবে, কারণ 5.6 আছে, তার মানে শেষেরটা হচ্ছে ক্লাস ফ্লোট আছে, ওটাই হবে, বুঝতেই পারছো। হ্যাঁ, এই যে একটু আগে যেরকম ভাবে করলাম ওইভাবেই যদি আমরা টাইপ বের করি, তাহলে এখানে দেখতে পারো 5.6 মানে হচ্ছে ফ্লোট। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা, উম, এই টাইপ করে যদি আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিই, তাহলে কিন্তু তারপর লেখা আছে ইজ টাপল, ফলাফল কি হবে? ট্রু হবে, কারণ এটা তো টাপলই তো, সুতরাং ট্রু হবে। তারপরেরটা, কোন ডেটা টাইপটি পরিবর্তনযোগ্য নয়? উত্তর হচ্ছে টাপল, কারণ টাপল হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। মনে করে দেখো, ইমিউটেবল ডেটা টাইপ, তার মানে পরিবর্তনযোগ্য নয়। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে কোনটি দিয়ে একটি সেট তৈরি করা যায়? উত্তর হচ্ছে এখানে দুটোই হবে, মানে বি আর সি, যে দুটো অপশন দেয়া হয়েছে, দুটো দিয়েই করা যায় সেট। যে কিওয়ার্ডটা দেখছো ওটা একটা ফাংশন, ওটা দিয়ে একটা নাল সেট মানে খালি সেট বানানো যায়। তারপরেরটা, বুল দিয়ে ফলস, এটার আউটপুট কি হবে? উত্তর হচ্ছে ট্রু। কেন? কারণ যে কোনো স্ট্রিং যদি থাকে বুলের ভেতরে, তাহলে পরেই কিন্তু আমরা আউটপুট ট্রু পাবো। এখানে যদি ফলসও লেখা থাকে, তাহলেও কিন্তু আমরা আউটপুট পাবো ট্রু। ঠিক আছে। যে কোনো বুলের ভেতর যে কোনো স্ট্রিং যদি থাকে, নাল না হয়, তাহলে পরেই তার আউটপুটে আমরা ট্রু পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে উম, এ, এটা ডেটা টাইপ কি? উত্তর হচ্ছে সেট। দেখেই বোঝা যাচ্ছে, দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে সেট হবে, আর কি ভ্যালু নেই। আচ্ছা, তারপরেরটার আউটপুট কি হবে? উত্তর হচ্ছে আউটপুট কোনটা পাবো? 1 2 3 4। কেন না, অ্যাপেন্ড কি করবে, ওটার শেষে একটা ভ্যালু অ্যাড করে দেবে। যেহেতু সিঙ্গেল ভ্যালু আছে, তাহলে মানে 1 2 3 থাকলে তারপরে একটা ভ্যালু অ্যাড হবে। যদি ডবল ভ্যালু থাকতো, তাহলে কিন্তু একটা নেস্টেড লিস্ট ওখানে যোগ হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, এইবার চলে যাচ্ছি লিস্টের ভেতর। দেখো লিস্টের মধ্যে কোনটি দিয়ে খালি লিস্ট তৈরি করা যায়? অপশন বি, এই যে যেটা থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ করলে কি হয়, আমরা একটা খালি লিস্ট তৈরি করতে পারি। তারপরেরটা দেখো, লিস্টে নতুন উপাদান যুক্ত করতে, যোগ করতে আমরা কোনটা ব্যবহার করি? অ্যাপেন্ড ব্যবহার করি। অ্যাপেন্ড করলে কি হয়, পরে একটা অ্যাড হয় নতুন আইটেম। আচ্ছা, ইন্ডেক্সে, নির্দিষ্ট ইন্ডেক্সে কোনটা দিয়ে অ্যাড করতে পারি? ইনসার্ট দিয়ে। ইনসার্টের দেখো আমি সিনট্যাক্সটাও লিখে দিয়েছি, ইন্ডেক্স কমা ভ্যালু, এটা লিখে দিলে ওই ইন্ডেক্সে একটা ভ্যালু অ্যাড হয়ে যাবে। ইন্ডেক্স মানে হচ্ছে কত নম্বর জায়গাতে ভ্যালুটা অ্যাড হবে, সেই জায়গাটা। একটু তাড়াতাড়ি করছি যেহেতু তোমাদের পরীক্ষার ব্যাপার আছে, সেজন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করছি। আচ্ছা, কোন মেথডটি দিয়ে লিস্টের সব উপাদান মুছে ফেলা যায়? উত্তর হচ্ছে ক্লিয়ার দিয়ে। ক্লিয়ার করলে কি হয়, লিস্টে যা যা ছিল ফাঁকা লিস্ট হয়ে যায়। আচ্ছা, এই কোডটার আউটপুটটা কি হবে? দেখো এখানে কিন্তু অ্যাপেন্ডের মধ্যে দুটো ভ্যালু আছে, 4 5। তাহলে আমি একটু আগেই বললাম এটা ওই অপশন বি হবে, তার মানে একটা লিস্টের নেস্টেড লিস্ট হয়ে যাবে, মানে লিস্টের ভেতরে 4 5 বলে ওটা আর একটা লিস্ট ঢুকে যাবে, অপশন বি উত্তর। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখো লিস্ট ওয়ান ডট পপ আছে, এটার কাজ কি? লাস্ট ভ্যালুটাকে ডিলিট করা, তার মানে দেখাবে কি, লাস্ট ভ্যালুটাই দেখাবে। আমি এখানে করে দেখাচ্ছি। দেখো ধরো এল বলে আমার একটা লিস্ট আছে, 1 2 3 এরকম আছে, তাহলে আমি যদি এল ডট পপ করি, তাহলে কিন্তু লাস্ট ভ্যালুটাই দেখাবে আমাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবং দেখো এখান থেকে 3 নম্বর ভ্যালুটা মুছে গেছে। এইভাবে লিস্টের পপ আইটেমটা কাজ করে। আচ্ছা,
লিস্টের কপি করার উপায়টা কি? অপশন বি। কেন না, এই ডট কপি দিলে কি হয়, শ্যালো কপি তৈরি হয়, তার মানে অপশন বিটা সঠিক হবে। ঠিক আছে। আচ্ছা, এইটার আউটপুট কি হবে? এটার আউটপুটটাও অলমোস্ট আগে আমি একটা দেখালাম ওই রকম টাইপেরই, কিন্তু এখানে কি করছি আমরা, জিরো ইন্ডেক্সে 100 ঢোকাচ্ছি। তার মানে যেহেতু লিস্ট মিউটেবল, তার মানে একে জিরো ইন্ডেক্সে কত আছে, 1, ওই একের জায়গাটা রিপ্লেস হয়ে গেল 100 দিয়ে। তার মানে অপশন বি হলো সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর যেটা দেয়া আছে, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট মান মুছে ফেলা যায় কি দিয়ে? উত্তর হচ্ছে রিমুভ দিয়ে। আচ্ছা, এই কোডটার আউটপুট কি হবে? এটা এক্সটেন্ড করছে, খুব স্বাভাবিক। এখানে কিন্তু নেস্টেড লিস্ট তৈরি হবে না। এক্সটেন্ডের কাজ হচ্ছে 1 2 3 ছাক থাকলে তার পরে 4 5 অ্যাড করে দেবে। এক্সটেন্ড আর অ্যাপেন্ডের এইটা কিন্তু তফাৎ আছে, খেয়াল রাখবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা স্ট্রিংয়ে। স্ট্রিংয়ে কোনটা দিয়ে স্ট্রিং তৈরি করা যায়? উত্তর হচ্ছে সবগুলো। কারণ সিঙ্গেল কোড, ডবল কোড, ট্রিপল কোড 3 ধরনেরই স্ট্রিং আমরা আগে পড়েছি। ভিডিওগুলো একটু দেখবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, স্ট্রিং কোন ধরনের ডেটা টাইপ? ইমিউটেবল, চেঞ্জ করা যায় না, একবার তৈরি হলে চেঞ্জ করা যায় না। লেন্থ বের করার ফাংশন কি? লেন দিয়ে আমরা স্ট্রিং এর লেন্থ পাই। আচ্ছা, পাইথন দিয়ে S0 প্রিন্ট করলে কি হবে? পি প্রিন্ট হবে, কারণ প্রথম ইন্ডেক্সে কি আছে, পি আছে। আচ্ছা, শেষ অক্ষর পাওয়া যাবে কি দিলে? -1 দিলে, কারণ একদম শেষে -1, শেষ থেকে আবার একটা ইন্ডেক্সিং হয়, নেগেটিভ ইন্ডেক্সিং। কি হয়, লাস্টের ওয়ার্ডটা হয়ে যায় -1, তার আগেরটা -2, -3, এইভাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হ্যালো ডট লোয়ার করলে কি হবে? উত্তর হচ্ছে ছোট হাতের হয়ে যাবে, মানে অপশন বি। কেন না, লোয়ার ফাংশনের কাজ হচ্ছে ছোট হাতের কনভার্ট করে দেওয়া, মানে মানে ক্যাপস করে দেওয়া আর কি, স্মল লেটারে কনভার্ট করে দেওয়া। আচ্ছা, স্ট্রিং এর মধ্যে থেকে খোঁজবার জন্য কি ব্যবহার করব? ফাইন্ড ব্যবহার করব। ফাইন্ডের সাহায্যে আমি ওর মধ্যে থেকে কোনো একটা সাবস্ট্রিং আছে কিনা খুঁজে দেব। এই মেথডগুলো কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, নিচের কোডটার আউটপুট কি হবে? 1:4 আছে, তাহলে কোড কি হবে? ELL। কেন? 1 মানে 0-র পর থেকে স্টার্ট হবে, তার মানে ই থেকে স্টার্ট হবে। আর 4 মানে 4 অব্দি তো যাবে না, যাবে 3 অব্দি, তার মানে ELL। 0টা বাদ, ওটা বাদ যাবে। ঠিক আছে, এই হচ্ছে আউটপুট। আচ্ছা, 9 নম্বর হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতে কে করবে? ক্যাপিটালাইজ মেথড করে। আচ্ছা, কনক্যাটিনেশনের জন্য কোনটা সবচেয়ে ভালো? তোমরা জানো কনক্যাটিনেশন অপারেটর হচ্ছে প্লাস, তাহলে প্লাস দিয়ে করলে হবে অপশন বি। হয়ে গেল। এইবার হচ্ছে এইগুলো স্ট্রিং এর কিছু তথ্য আছে, আমি এখানে লিখে রেখেছি, পারলে একটু দেখে নিও লাস্ট মিনিটের মধ্যে, একটু সুবিধা হবে। অপারেটর টপারেটর দিয়ে আছে, দেখে নিও। আচ্ছা, এরপর হচ্ছে ফাংশন। ফাংশনে দেখো, ডিফাইন করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? এটা তোমরা পড়েছো নিশ্চয়ই, DEF বলে একটা কিওয়ার্ড আছে, ওটা ব্যবহার করি। আচ্ছা, ভ্যালিড ফাংশন ডেফিনেশন কোনটা? উত্তর হচ্ছে সি। কেন? কারণ DEF দিয়ে স্টার্ট হবে, আগের লাইনেই বললাম। আর যখন ফাংশন ডেফিনেশন লিখতে হয়, শেষে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে তারপর একটা কোলন দিতে হয়, তার মানে অপশন কোনটা হচ্ছে সি। আচ্ছা, তারপরে কিওয়ার্ড, কোন কিওয়ার্ড ব্যবহার করে ফাংশন একটি মান রিটার্ন করে? উত্তর হচ্ছে রিটার্ন কিওয়ার্ড দিয়ে রিটার্ন করে। ঠিক আছে। আচ্ছা, বিল্ট ইন ফাংশন নয় কোনটা? মাই ফাংশন। মাই ফাংশন ছাড়া বাকি তিনটেই কিন্তু আমাদের অলরেডি ব্যবহার করে থাকি আমরা অন্য কাজে, বিল্ট ইন ফাংশন। আচ্ছা, ফাংশনটি কি রিটার্ন করবে? এই ফাংশনটা কি রিটার্ন করবে একটু খেয়াল করো, 2 আর 3 যোগ করবে, তার মানে 5 রিটার্ন করবে, তাহলে উত্তরে আমি 5 পাবো। আচ্ছা, এইবার কোন কিওয়ার্ড দিয়ে ফাংশন লেখা যায়? মানে যেটা ফাঁকা ফাংশন লেখা যায়, মানে কিছু লেখা ভেতরে লিখবো না, পাস দিলে কি হয়? ফাঁকা ফাংশন তৈরি করা যায়। পাস হচ্ছে ওই জায়গাটা স্কিপ করে বেরিয়ে আসে। আচ্ছা, ডিফল্ট প্যারামিটার সেট করার জন্য কোনটা ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে এ। প্রথমে ইজিক্যাল টু চিহ্ন দিয়ে এইভাবে আমরা ডিফল্ট প্যারামিটার, মানে কোনো একটা প্যারামিটারের যদি আমি ভ্যালু সেট করে দিতে চাই, যদি ভ্যালু না দাও তাহলে ওই ভ্যালুটাই ওর মধ্যে ঢুকবে, সেটাকে বলে ডিফল্ট প্যারামিটার। সেইটা আমরা প্রথমটা দিয়ে করতে পারি। আচ্ছা, রিকার্সিভ ফাংশনের উদাহরণ কোনটা? যখন নিজেকেই নিজে কোনো ফাংশন কল করে, ওটাকে বলে এ হবে। একটি ফাংশন একাধিক মান রিটার্ন করবে কিভাবে? উত্তর হচ্ছে টাপল আকারে রিটার্ন করে। ঠিক আছে, দেখো এই রিটার্ন A, B, এটা রিটার্ন করলে কি হবে? যখন আমরা গিয়ে কোথাও ঢুকবে ওটা ভ্যালুটা, তখন দেখা যাবে যে ওটা টাপল আকারে হয়ে গেছে, সেই জন্য এইভাবে করে টাপল আকারে। আচ্ছা, এই ফাংশনটা কি রিটার্ন করবে? দেখো, প্রিন্ট হ্যালো মানে তো এটা কিছু রিটার্ন করবে না, তার মানে আলটিমেটলি নান পাবো এখানে। ফাংশনের রিটার্ন টাইপটা কি যদি দেখতে হয়, তাহলে পাবো নান। ঠিক আছে।
আচ্ছা, তারপর ফাংশন সম্পর্কে দু একটা মানে বিষয় দিয়ে রেখেছি, দেখে রাখো, পারলে এগুলোকে একটু পড়ে নেবে। এখানে অলরেডি দেখো এই কয়েকটা শর্টকাট আছে। এইবার চলে যাব আমি মডিউলে। আচ্ছা, পাইথনে মডিউলটা কি? উত্তর হচ্ছে একটা ফাইল যেখানে আমরা পাইথনের কিছু কোড লিখে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, মডিউল ইম্পোর্ট করার জন্য কি ব্যবহার করতে হয়? ইম্পোর্ট দিয়ে মডিউলের নামটা দিতে হয়। আচ্ছা, শুধুমাত্র একটি নির্দিষ্ট ফাংশন ইম্পোর্ট করার জন্য কোনটা ব্যবহার করি? বি, ফ্রম ম্যাথ ইম্পোর্টস এসকিউআরটি। এটা লিখলে কি হবে? একটা ফাংশন মডিউল থেকে উঠে আসবে। এটা করাই যেতে পারে। আচ্ছা, বিল্ট ইন মডিউল কোনটা এখানে? উত্তর হচ্ছে ম্যাথ হলো বিল্ট ইন মডিউল। মানে বেশিরভাগ ফাংশন আছে যেগুলো না করলেও, না দিলেও, যেমন পাও ধরো, ডাইরেক্ট কাজ করে, ম্যাথকে ইম্পোর্ট না করলেও কাজ করে, সেই জন্য বলা হচ্ছে বিল্ট ইন ফাংশন। আচ্ছা, এই কোডটার আউটপুট কি হবে? এটা তো পাও দেওয়া আছে, তার মানে 2 to the power 3 হবে, মানে 8 হবে, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, মডিউলের সব ফাংশন ইম্পোর্ট করতে চাইলে কি হবে? হ্যাঁ, তাহলে সব ফাংশন যদি ইম্পোর্ট করতে হয় তাহলে আমার কি লিখবো? ফ্রম মডিউল ইম্পোর্ট স্টার। স্টার কিওয়ার্ডটা দিলে সমস্ত ফাংশন একবারে চলে আসে, ঠিক আছে। যদিও এটা ভালো না, তবে কারণ এত একটা আমার লাগবে 3টে, আমি নিয়ে নিলাম 15টা ফাংশন, সেটা খুব একটা ভালো প্র্যাকটিস কিছু না, তবু এটা করা যায়। আচ্ছা, কোনটা ব্যবহার করে নিজস্ব মডিউল তৈরি করা যায়? উত্তর হচ্ছে ডট পিওয়াই দিয়ে আমরা যদি ফাইল তৈরি করি, সেইটা একটা মডিউল আকারে কাজ করবে। তার মধ্যে আমার ফাংশন লিখে রাখলে সেটাকে আমি কল করে ব্যবহার করতে পারবো। আচ্ছা, ডিআইআর ফাংশনের কাজ কি? উত্তর হচ্ছে মডিউলের সব ফাংশন ও ভেরিয়েবল একসঙ্গে দেখিয়ে দেয়। আমি করে দেখাচ্ছি, দেখো, ডিআইআর দিয়ে একটা করে দেখাচ্ছি। ধরো আমার এরকম একটা মডিউল আছে, ইম্পোর্ট ম্যাথ করে নিলাম আগে। এবার এই ম্যাথের ফাংশন টাংশন কি আছে দেখতে চাই, তাহলে এর ভেতরে যদি আমি ডিআইআর দিয়ে ম্যাথ লিখি, দেখো যত কিছু আছে সব একবারে দেখিয়ে দেবে, ঠিক আছে। ডিআইআর হচ্ছে মানে ডিরেক্টরি দেখানোর মতো। আচ্ছা, এই মাই মডিউল ডট পিওয়াই নামে একটা মডিউল থাকে, তাহলে কিভাবে ইম্পোর্ট করব? ওই যে যেরকম ভাবে আমরা নর্মাল ভাবে করে থাকি, ইম্পোর্ট দিয়ে মাই মডিউল ডট পিওয়াই দিয়ে দেবো। মাই মডিউল লিখলেই হয়ে যাবে, ইম্পোর্ট লিখে মাই মডিউল ডট পিওয়াই লেখার দরকার নেই, সি অপশনটাই ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার এই মডিউল সম্পর্কে দরকারি কিছু তথ্য এখানে আছে, একটু দেখে নাও। এগুলো দিয়ে আমরা ব্যবহার করে থাকি। তো আমি মোটামুটি এই গোটা 4-5 চ্যাপ্টারের কিছু দরকারি প্রশ্ন মানে চ্যাপ্টার ওয়াইজ করলাম, দেখালাম তোমাদেরকে এই ভিডিওতে। আর পারলে আরো দু একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।